হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। তোমাদের সবার মনে একটা প্রশ্ন ছিল যে স্যার সিট সংখ্যা কত, আমাদের ভাগ করে দেখান। দেখো, আপাতত বোর্ড নিজের থেকে ভাগ করে তো এটা প্রকাশ করেনি। তাহলে আমরা এই সিট সংখ্যার বিচার কি করে করতে পারি? একটা সহজ রুল আছে। গভর্নমেন্ট থেকে একটা নির্ধারিত পার্সেন্টেজ ঠিক করা থাকে যে কতজন এসসি হবে, কতজন এসটি হবে, কতজন ওবিসি হবে, কত পার্সেন্ট মতন ওবিসি সংরক্ষণ থাকবে, কত পার্সেন্ট পিডাব্লিউডি, কত পার্সেন্ট সিভিল ডিফেন্স, কত পার্সেন্ট অরফ্যান, সব কিছুর একটা নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অনুযায়ী আমরা তোমাদের ভাগ করে দেখাবো কত সিট সংখ্যা এই বছর হতে চলেছে কোন ক্যাটাগরি। সেটার সাথে টোটাল সিট সংখ্যা কত সেটার ব্যাপারে আলোচনা করব, এবং সব থেকে বড় যেটা প্রশ্ন তোমাদের মনে, যে কোর্স ফিজ, আমি যদি এএনএম বা জিএনএম পড়ি সেটা সরকারি জায়গা থেকে পড়লে কত টাকা কোর্স ফিস, এবং বেসরকারি জায়গা থেকে পড়লে কত টাকা কোর্স ফিস, এর ব্যাপারে কিন্তু এই পুরো আলোচনাটা থাকবে। এছাড়া তোমাদের র্যাঙ্ক কার্ড আসার পর এই চ্যানেলে কিন্তু কাউন্সিলিং গাইডেন্সের ভিডিও আসতে চলেছে। এই কাউন্সিলিং গাইডেন্স ছাড়া কিন্তু তুমি এই পরীক্ষায় পাশ করতে পারবে না, আলটিমেটলি কোনো কলেজ পেতে পারবে না। তো এই পরীক্ষায় পাশ করার শেষ ধাপ হচ্ছে কাউন্সিলিং। পরীক্ষায় নম্বর পেলেই হবে না, কাউন্সিলিংয়েও তোমাকে মনোযোগ দিয়ে করাতে হবে। তো এই কাউন্সিলিং যদি করাতে হয়, এই চ্যানেল একমাত্র অপশন যেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাকে গাইড করা হবে। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার আগে আশা রাখবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেছে? নাহলে পজ করে আগে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব ডান। চলো এইবার আসছি হচ্ছে আজকের টপিকে। সেটা হচ্ছে কিভাবে আমাদের এই সিটটা ভাগ করার রয়েছে। আমরা যদি দেখি, দেখো এই বছর অনুযায়ী আমাদের হতে পারে স্টেট গভর্নমেন্ট এএনএম এর ক্ষেত্রে 875টা মতো সিট, স্টেট গভর্নমেন্টে জিএনএম মেল 120টা মতো সিট, স্টেট গভর্নমেন্ট জিএনএম ফিমেল 2687টা মতো সিট, স্টেট এবং স্টেট সেন্ট্রাল যেটা হয়, স্টেট সেন্ট্রাল একসাথে যে সিটটা হয় সেটা হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে ফিমেলদেরই খালি থাকে 20টা মতো সিট, এবং স্টেট ইউনিভার্সিটি জিএনএম ফিমেলদের 30টা মতো সিট। তো মোট যদি আমরা দেখি 3732 মতো সিট টোটাল থাকছে। কিন্তু এটাই ক্যাটাগরি ওয়াইজ কত, তো সেইটা আমরা দেখবো। দেখো, এসসিদের ক্ষেত্রে 22% রিজার্ভেশন থাকে। আগে রিজার্ভেশন পার্সেন্টেজটা দেখে নাও। এসসিদের 22%, এসটিদের 6%। ওবিসি এই বছর থেকে খালি ওবিসি থাকছে, ওবিসি এবি বলে কিছু থাকছে না। তো তার ফলে সেটা টোটাল 7% রিজার্ভেশন থাকছে। ইডাব্লিউএস দের 10%, পিডাব্লিউডি দের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 3%, সিভিল ডিফেন্স যেটা সেটা হচ্ছে 25%, অরফ্যানদের ক্ষেত্রে থাকে 2.5%। তো এই হচ্ছে টোটাল আমাদের সিট ডিস্ট্রিবিউশন। সেই অনুযায়ী যদি দেখি, আমাদের এসসিদের মোট সিট সংখ্যা থাকছে 821টা, এসটিদের 224টা, ওবিসি 261টা, ইডাব্লিউএস 373টা, পিডাব্লিউডি হচ্ছে 112টা, সিভিল ডিফেন্স 93টা, এবং অরফ্যানও 93টা। তবে মাথায় রাখবে সবসময় এই সিভিল ডিফেন্সেরটা পূরণ হয়ে গেলেও অরফ্যানেরটা সবসময় পূরণ হয় না। অরফ্যানেরটায় বাকি রয়ে যায় কিছু সিট, সেই সিটগুলোও কিন্তু অ্যাড হয়। আর সেই সিটগুলো অ্যাড হলে কোথা থেকে অ্যাডজাস্ট হয়, সেগুলো সাধারণত জেনারেল থেকে অ্যাডজাস্ট হয়। সাধারণত জেনারেল থেকে দেখা যায় সেগুলো অ্যাডজাস্ট হচ্ছে। তো খুব বেশি জেনারেলে 5-10 এদিক ওদিক হতে পারে জেনারেলের ক্ষেত্রে, এবং অরফ্যানদের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো 5-10 এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, মোট কথা অ্যাপ্রক্সিমেটলি এই অনুযায়ী কিন্তু সিট ডিস্ট্রিবিউশন তোমাদের থাকবে। তো এইটাকে মাথায় নিয়ে এগোতে হবে। এই অনুযায়ী আমাদের কিন্তু কলেজ চুজ করতে হবে। এই সংখ্যাটার উপর ভিত্তি করে আমি তোমাদের গাইড করে দেবো কোন কলেজ তুমি চুজ করলে তোমার পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে। চলো এবার যাচ্ছি হচ্ছে মোটমাট খরচ কত দাঁড়াচ্ছে। সরকারি কলেজে মোটমাট খরচ কিরকম হয় সেইটা আমরা একবার আগে দেখে নিই, তারপরে বেসরকারি কলেজে দেখব। দেখো, যখনই ভর্তি হবে তোমাকে একটা সেল ফর্ম নিতে হবে, সেটা 30 টাকার সরকারি কলেজের ক্ষেত্রে। এএনএম জিএনএম এক্সামিনেশন ফিস পড়বে তোমার 420 টাকা টোটাল। আমি 3 বছরের কথা বলছি।
3 বছর 2 বছর মোট মিলিয়ে 420 টাকার অ্যাপ্রক্স পড়ে। মার্কশিট ফিস পড়ে হচ্ছে 130 টাকা, স্টুডেন্ট তোমার রেজিস্ট্রেশনে পড়ে 150 টাকা, এবং ফাইনাল রেজিস্ট্রেশন ফর জিএনএম এএনএম সেটার জন্য 1050 জিএনএম এবং 550 এএনএম এর ক্ষেত্রে ফিস পড়ে। তো সেই হিসাবে এএনএম এর টোটাল ফিস দাঁড়ায় পুরো কত, পুরো 3 বছরের সরি পুরো 2 বছরের, সেটা কত 2560 টাকা, এভরি ইয়ার 1280 টাকা মতন পড়ছে। ঠিক আছে, টোটাল 2 বছর মিলিয়ে 2560 টাকা মতন পড়ছে। ঠিক তেমনি জিএনএম এর ক্ষেত্রে 1780। আমরা যদি দেখি 3 বছরের টোটাল ফিস কত হচ্ছে 5340। এটা তোমার কলেজে পড়াশোনার খরচ। ঠিক আছে, তোমার কলেজে পড়াশুনো এই টাকায় সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আসল গল্প এখনো রয়েছে, হোস্টেলে থাকা। তুমি যদি কলেজ পাও তোমাকে হোস্টেল নিতেই হবে। অন্তত কয়েকটা কলেজের ক্ষেত্রে 1 বছর তুমি ইন্টারনাল হোস্টেল পাবে, আর বাদ বাকি 2 বছর তোমায় হয়তো বাইরে নিতে হবে। ম্যাক্সিমাম কলেজেরই এই গল্প। তাহলে আমি যদি জিএনএম ধরি, তুমি 1 বছর পাচ্ছ কলেজের হোস্টেল, যেটায় খরচ কম পড়বে, এবং 2 বছর পাবে তোমাকে বাইরের হোস্টেলে থাকতে হবে, বা তোমার বাড়ি যদি কাছে হয় সেই ক্ষেত্রে তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি দেখে নিই। দেখো, যদি আমি ধরে নিচ্ছি তুমি 3 বছরই হোস্টেলে থেকে পড়ছো, তাহলে মোট কত খরচ যাচ্ছে? রেসিডেন্সিয়াল ফিজ ইয়ারলি 144 টাকা করে তোমার পড়বে, মানে পার মান্থ 12 টাকা করে ঘর ভাড়া তোমায় দিতে হবে, যেটা খুবই সামান্য। তার মানে তুমি যদি বাইরে ভাড়া থাকছো, তার থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে কলেজে ভাড়া থাকা। এমন কোন কলেজ যে এভরি ইয়ার তোমাকে মানে 3টে বছরই বা 2টো বছরই তোমাকে হোস্টেল দিচ্ছে সুবিধা, তাহলে তো বেস্ট। কিন্তু দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, 1 বছরই পাবে তুমি। ঠিক আছে, হাতে গোনা কয়েকটা কলেজ আছে, যেমন এএনএম কলেজ আছে হাতে গোনা, যেগুলোতে 2 বছরই তোমার পাওয়া যায়। এবার চলে আসছে হচ্ছে ফুডিং। মান্থলি ফুডিং এর খরচ কত পড়বে? মান্থলি কোন কলেজ 1700 টাকা মতন নেয়, কোন কলেজ 3000 টাকা মতন নেয়। তো ওভারঅল খাওয়া দাওয়ার কোয়ালিটি যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, খুব একটা ভালো খুব একটা হয় না, মানে ওকে ওকে। তাতে তোমার মান্থলি 3000 টাকা করে যেটা, সেটাই মোটামুটি খাওয়া, আর 1700 টাকাটায় তো খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, যাই হোক 3000 টাকা মতন যদি তোমাদের খরচ যায়, তাতেও আমি সেই হিসাবে ধরে যদি একটা হিসাব করি, 3 বছরে কত, 2 বছরে কত। 3 বছর মানে হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে, জিএনএম এ তোমার মিনিমাম খরচ হতে পারে থাকা খাওয়া নিয়ে 3 বছরের 61,632 টাকা, আর যদি ম্যাক্সিমাম খরচ হয় সেটাই হচ্ছে 1,08,432 টাকা মতন খরচ দাঁড়াচ্ছে। অপর দিকে যদি আমরা এএনএম এর দেখি, এএনএম এর তোমার 2 বছরের খরচ দাঁড়াচ্ছে 41,088 টাকা, এবং 2 বছরের টোটাল তোমার খরচ দাঁড়াচ্ছে, তোমার যদি ভালো মতন যেখানে বেশি টাকা নিচ্ছে সেরকম কলেজ যদি হয়, তাহলে 72,288 টাকা করে তোমার পড়ছে, মানে টোটাল খরচ। এবং মাথায় রাখবে, এএনএম পাও বা জিএনএম পাও, যাই পাও, এই টাকাটা কিন্তু লোনে তুমি পাবে না, কোনো ব্যাংক তোমায় লোন দেবে না। যদি এই টাকাটার কথা ভেবে তুমি যদি লোন নিতে যাও ব্যাংকে, যে আমি লোন নিতে চাই এডুকেশন লোন, আমার এই খরচ আছে, দেবে না, কারণ এটাকে খরচের মধ্যে ওরা ধরবে না। কোনো হোস্টেল খরচকে লোন, হোস্টেল খরচ লোনে অ্যাপ্রুভ হয় না, তাই জন্য এই টাকাটা তো তুমি পাবে না। এই টাকা তোমার একমাত্র তোলার উপায় কি? স্কলারশিপ। তো তোমাদের স্কলারশিপ নিয়ে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, সেখানে দেখবে কয়েকটা স্কলারশিপের ব্যাপারে তোমাদের আমি বলেছি, সেই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারো। বিশেষ করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অলরেডি ভিডিও বানানো আছে, সেটা দেখে নিতে পারো। এবার আসছি টোটাল কস্ট। টোটাল কস্ট তাহলে কি দাঁড়াচ্ছে এএনএম এর ক্ষেত্রে, কি দাঁড়াচ্ছে জিএনএম এর ক্ষেত্রে? মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই দেখবো। দেখো, জিএনএম এর ক্ষেত্রে আমরা যদি দেখি, মিনিমাম দাঁড়াচ্ছে 66,972 টাকা মোট, আর ম্যাক্সিমাম দাঁড়াচ্ছে 1,13,772 টাকা যদি সরকারি থেকে পড়ো। এবার আসছি হচ্ছে, যদি এএনএম তুমি সরকারি জায়গা থেকেই পড়তে হবে, এএনএম এর তো অন্য কোনো উপায় নেই, সব থেকে কম খরচ হতে পারে 43,648, এবং তোমার ওভারঅল যদি আমি দেখি 2 বছরের এএনএম এ ম্যাক্সিমাম খরচ হতে পারে 74,848। এই হচ্ছে তোমার টোটাল খরচ। এটা হচ্ছে সরকারিতে। কিন্তু গল্পটা বেসরকারিতে হলে, প্রাইভেট কলেজ হলে, প্রাইভেট কলেজে কত খরচ পড়ছে? তো দেখো, প্রাইভেট কলেজে টিউশন ফিস
90,000, আমি অ্যাভারেজ ধরছি, 90,000 জিএনএম এর ক্ষেত্রে ইন্টু 3 করে দেবে, ঠিক আছে? 90,000 পার বছর থেকে 1.5 লাখ পার বছর অবধি হয়। আমি যদি 90,000 নিয়ে এগোই, 90,000 90K ইন্টু 3, তাহলে এখানে গেল 20,270K, মানে 2,70,000 টাকা খালি এখানে যাচ্ছে। এরপরে আসছি হোস্টেল অ্যান্ড মেস ফি। এটা কলেজ এর সাথে ইনক্লুড করে না, ঠিক আছে? এটা তোমাকে আলাদাই দিতে হয়, মিনিমাম 4,000 টাকা। যদি খুব কম কোনো জায়গায় নিচ্ছে সেখানে 4,000 টাকা হোস্টেল ফিস পড়ে, ঠিক আছে? তো তুমি ধরে নাও 4,000 টাকা করে হোস্টেল ফিস হলে 48,000 টাকা পার ইয়ার তোমার হোস্টেলের পিছনে খরচ আছে। এটাই পরে আসছি। ইউনিফর্ম এবং বুকস তোমার পড়বে 10,000 টাকা করে পার ইয়ার। চলো আমি কম করে ধরলাম 5,000 টাকা করে পার ইয়ার, তাহলে 3 বছরে 25,000 টাকা। 25,000 টাকা তোমার খরচ হচ্ছে এখানে। এবং এক্সাম অ্যান্ড মিসলেনিয়াস, এইটা তোমার এভরি ইয়ার আরো 5,000 টাকা করে খরচ হয়। সেটা হচ্ছে তোমার, সরি আমি এখানে ভুল করলাম, এটা 15,000, 15K, এবং তার সাথে আরো 15K অ্যাড করো, তাহলে মোট 3 লাখ টাকা দাঁড়ায় তোমার মোট পড়াশুনোর খরচ, ঠিক আছে? মোট পড়াশুনোর খরচ 3 লাখ টাকা। এবং তার সাথে হোস্টেল ফিস প্রত্যেক বছর কম করে যদি ধরি 50,000 টাকা, তাহলে এখানে আরো 1.5 লাখ টাকা অ্যাড করে নাও। তাহলে তোমার মোট মিনিমাম যদি পড়াশোনার খরচ ধরি প্রাইভেটে পড়লে এইটা দাঁড়াচ্ছে। এইবার আমি বলবো আগে, এর আগের বছর অবধি যদি হতো, আমি বলতাম যে দামি প্রাইভেট কলেজে ভর্তি হও, ওখান থেকে তোমার সিলেকশন হয়ে যাবে, ওখান থেকে ওরা তোমাকে নতুন কলেজ মানে তোমার চাকরির ব্যবস্থা করে দেবে, হ্যানা তেনা। কিন্তু এবছর থেকে সরকারি পরীক্ষা হবে, তো তাই জন্য তুমি সব থেকে আমি বলবো যে যে কলেজে ভর্তি হচ্ছ খালি দেখে নেবে আইএনসি ডাব্লিউএনসি এগুলো অ্যাপ্রুভ কিনা, সব সার্টিফিকেট আছে কিনা, এগুলো সব দেখে নেবে। দেখে নিয়ে সব থেকে কম টাকার কলেজ যেটা, যদি প্রাইভেটে পড়তেই হয় সব থেকে কম টাকার কলেজ যেটা, সেটাই গিয়ে ভর্তি হবে। তাতে তোমার এইখানে এই সব থেকে কম টাকা হিসাব করে আমি 3 লাখ টাকা ধরেছি। তবে আমার কাছে কিছু মানে আমার চেনা জানা কিছু কলেজ আছে, তোমাকে গাইড করে দিতে পারি, সেখানে 2.5 লাখ টাকায় তোমার হয়ে যাবে, ঠিক আছে? 2.5 লাখ টাকায় তোমার হয়ে যাবে। তুমি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি তোমাদের গাইড করে দিতে পারি কিছু কলেজ। হ্যাঁ, কিছু কলেজ আছে যেখানে আরো বেশি খরচ হতে পারে, মানে যদি এই 1.5 লাখ টাকা হিসাবে এইগুলো হিসাবে ধরো, কয়েকটা কলেজ আছে যে তোমার 7-8 লাখ টাকা বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম কলেজেই তাই। তবে এই রকম কিছু কলেজ রয়েছে যেখানে তুমি 2.5 লাখ টাকায় তোমার হয়ে যাবে, এবং মোটামুটি ভালো কলেজ। কিন্তু এই বছর থেকে ডিগ্রিটা ম্যাটার করবে, কারণ আলটিমেটলি তোমাকে বসতে হবে পরীক্ষাতেই, ঠিক আছে? তো তাই জন্য তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো আমার কাছে 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা চাইলে আমি গাইড করে দেবো, ঠিক আছে? তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, ওকে? কল করবে না, হোয়াটসঅ্যাপ, ওকে? তো এই হচ্ছে তোমাদের মোট খরচের হিসাব, বুঝতে পারলে? হোয়াটসঅ্যাপ নাম্বার আগেই বলে দিলাম, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে চাও এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, তোমরা গ্রুপে জয়েন হতে পারবে। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও হোয়াটসঅ্যাপে করে নিতে পারো। এইবার যারা 2027 পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ধন্বন্তরী ব্যাচ, এই ব্যাচে তুমি ভর্তি হতে পারো, কারণ এই ব্যাচে তোমাদের টিল এক্সাম ক্লাস হবে, একেবারে এক্সামের শেষ অবধি তোমাদের ক্লাস নেওয়া হবে। অ্যাজ পার এএনএম জিএনএম 2026 অনুযায়ী এই বছরে আমরা দেখতে পাবো যে খুব কঠিন লেভেলে কোয়েশ্চেন এসেছিল এই বছরে, তো এই বছরের থেকে কিন্তু কোর্স আপগ্রেড হয়ে গেছে, অন্য লেভেলে ক্লাস করানো হবে। ক্লাস ওয়াইজ মক টেস্ট থাকবে, 10 থেকে 20টা করে কোয়েশ্চেনের মক টেস্ট। অলরেডি যারা ভিডিও দেখছে তাদের মধ্যে যদি কেউ পেড ব্যাচের থাকো কমেন্ট করে দিও রেগুলার তোমাদের মক যাচ্ছে কিনা। তারপরে সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট, প্রায় 50 মার্কসের তোমার ইভ্যালুয়েশন মক টেস্ট যাবে, যেটার উপর ভিত্তি করে এটা ভালো রেজাল্ট হলে তুমি এলিট ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে, কোনো টাকা লাগবে না। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমাদের নেওয়া হবে, ফুল লেন্থ মক টেস্ট নেওয়া হবে তোমাদের, এমসিকিউ ক্লাস, এমসিকিউ সলভ আফটার ক্লাস সব করানো হবে। ক্র্যাশ কোর্স তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, যেই ক্র্যাশ কোর্সে আমরা ফুল এমসিকিউ প্র্যাকটিস করাবো। আর ইউটিউবের গাইডেন্স তো রয়েছেই, এছাড়াও আমাদের কমিউনিটি একটা জায়গা ক্রিয়েট করা হবে, যেখানে তোমাদের মানে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবার জন্য একটা কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করার কথা ভাবা হচ্ছে। এছাড়া তোমার বাড়িতে একটা হার্ড কপি বই যাবে, যেই বই এবং যে এই মক টেস্টগুলো থেকে কিন্তু সব কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, তো অবশ্যই এটাকে ফলো করবে। আর তার সাথে ইবুক,
4খানা ইবুক থাকবে তোমাদের অ্যাপের মধ্যেই দেখতে পাবে, এই 4খানা ইবুক। টোটাল তোমার কোর্স ফিস কত পড়ছে, সেটা পড়ছে মাত্র 1731 টাকা গোটা বছরের। এটা কোনো মান্থলি ফিস না কিন্তু, এত কম দেখে তোমার মনে হতে পারে এত কম মান্থলি ফিস, হ্যাঁ তাহলে এটা বোধহয় মান্থলি ফিস না, এটা ইয়ারলি ফিস, 1 বছরের টোটাল ফিস এটা। ওকে, এইটা গেল হচ্ছে তোমাদের ডিটেলস। এবার ভর্তি হবে কি করে, সব থেকে সহজ উপায় বলছি, তোমার নাম লিখো, তোমার ফোন নাম্বার, যেই ফোন নাম্বারে তোমাকে কলে পাওয়া যাবে সেটা লিখো, এবং ANM GNM এটা লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কাছে কল পৌঁছে যাবে। ওকে, তোমরা তারপরে সেখান থেকে গাইডেন্স নিয়ে ভর্তি হয়ে যাও। ওকে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানিও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। তো দেখা হবে তোমাদের সাথে। আর ইউটিউবে তোমাদের জন্য কাউন্সিলিং গাইডেন্স ভিডিও আসছে, সেটার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে সেই কাউন্সিলিং গাইডেন্স ভিডিওতে, এবং রেজাল্ট বেরোলে সেটার ব্যাপারে আপডেট নিয়েও দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, বিদায়।